হ্যালো মাই অল সুইটি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এক্সপ্লেন করব ইন লাভ ফর এভার এপিসোড 9 লাস্ট পার্ট ফেল। এপিসোডের শুরুতে রাঞ্জকে দেখায়। রাঞ্জ যখন ওর কার চেক করতে চায় তখন ওখানে ওর মম আসে। ওর মমকে দেখে নিন ভীষণ সারপ্রাইজড হয়ে যায় আর বলে, খুন মম তুমি এখানে? তো রাঞ্চের মম ডাইরেক্ট নিনের ফেসে ওয়াটার ছুঁড়ে মারে। নিন তো ভীষণ সারপ্রাইজড হয়ে যায়। আদার সাইড ওট ব্যাস এই সব কিছু ক্যামেরাতে রেকর্ড করছিল। ও তো অনেক স্মাইল করতে থাকে। দেন নিন ওর মাদার ইন লকে বলে, তুমি আমার সাথে এইরকম বিহেভ কেন করছো? তখন ওর মাদার ইন ল বলে, শুধুমাত্র তোমার জন্য আমার ডটার আমার থেকে দূরে চলে গিয়েছে। তুমি এমন সিচুয়েশন ক্রিয়েট করেছো যার জন্য ও আমায় হেট করে। ইউ নো ও এমন কখনো ছিল না বলে উনি যখন নিনকে হেট করার চেষ্টা করে, নিন ওকে পুশ করে আর উনি টেবিলে হিট হয়ে যায়। নিনের মাদার ইন ল ভীষণ রেগে যায় আর বলে, হাউ ডিয়ার ইউ, তোমার সাহস হয় কী করে তুমি আমায় পুশ করো? তো নিনও বলে, সো আপনার সাহস হয় কী করে আমায় এইভাবে হিট করতে চাইছেন? ওয়েল, বাট নিনের মাদার ইন ল কোনোভাবে ওর কোনো কথাই শোনে না। উনি তো ব্যাস নিনকেই হিট করতেই চান। দেন ওদের দুজনের মধ্যে অনেক ফাইট হতে থাকে। নিন বলতে থাকে, আমি এমন কিছু করিনি, আপনার ডটার ব্যাস আমায় চুজ করেছে আর আমি তো এই সব কিছু ওকে করতে কখনো বলিনি। তখন নিনের মাদার ইন ল বলে, ইউ নো আমি নিজেই আমার ডটারকে বড় করেছি, ও কখনো আমার এগেনস্টে যায়নি। এই প্রথমবার ও তোমার জন্য আমার এগেনস্টে গিয়েছে। তুমি কি ভাবছো তুমি উইনার হয়েছো? ফেল, আমি এটা কখনো তোমায় হতে দেব না। আমি আমার ডটারকে আমার থেকে দূরে কখনোই করতে দেব না বলে উনি ব্যাস নিনকেই হিট করতে থাকে। নিন নিজেকে অনেক সেভ করতে চায় বাট ও কোনোভাবে নিজেকে সেভ করতে পারছিল না। আদার সাইড ওট ভীষণ মজা নিতে থাকে আর ও এই সব কিছুর রেকর্ড করতে থাকে। আদার সাইড রাঞ্জকে দেখায়। রাঞ্জ ওর কার তো খুব ভালো করে চেক করে বাট ও নোটিস করে এখানে তো কোনো স্ক্র্যাচ নেই। দেন ও যখন রেস্টুরেন্টের ভিতরে আসে ও দেখতে পায় নিন আর ওর মম ভীষণ ফাইট করছে। ও তো দুজনকে সেপারেট করার চেষ্টা করে। নিন ওকে জড়িয়ে ধরে আর অনেক কাঁদতে থাকে। রাঞ্জ ওর মমকে লাউডলি বলে, মম তুমি এইভাবে নিনকে আর্ট করতে পারো না। তখন ওর মম বলে, আর তুমি দেখলে না ও আমার সাথে কি করেছে? তো রাঞ্জ বলে, নো মম, ও তোমার সাথে কিছুই করেনি, তুমি তো সবসময় ফাইট করতে আসো। তো ওর মম বলে, আমি যা কিছু করেছি রাঞ্জ সব কিছু তোমার জন্য করেছি। তখন রাঞ্জ ভীষণ লাউডলি বলে, একদমই না মম, তুমি আমার জন্য কিছুই করনি, তুমি তো ব্যাস তোমার স্যাটিসফ্যাকশনের জন্য এই সব কিছুই করেছো। রাঞ্চের মম ভীষণ সারপ্রাইজড হয়ে ব্যাস রাঞ্চকেই দেখতে থাকে। তুমি সবসময় নিজেকে ইম্পর্টেন্স দিয়েছ, এটা বলে ও নিনের হ্যান্ড হোল্ড করে আর বলে, দিস ওম্যান নং নিন, আই লাভ হার সো মাচ অ্যান্ড সি ইজ মাই ওয়াইফ। সো তুমি সবসময় ওর সাথে এমন ট্রিট কেন করো, লাইক আমরা একে অপরের অ্যানিমি। এটা শুনে ওর মম বলে, কজ ও তোমাকে আমার থেকে আলাদা করে দিয়েছে। এটা শুনে রাঞ্জ বলে, একদমই না মম, ও তোমার থেকে আমায় আলাদা করে দেয়নি, আমি নিজে থেকেই তোমার থেকে আলাদা হয়েছি। এটা শুনে রাঞ্চের মম ভীষণ অ্যাংরি হয়ে যায় আর ওকে ভীষণ জোরে স্ল্যাপ করে
আদার সাইড ওট সব কিছু ক্যাপচার করছিল। দেন রাঞ্চের মম বলে, রাঞ্চ আমি এমনটা বলছি না, আমি এমনটা মিন করিনি। তো রাঞ্চ ওর মমকে স্টপ করে আর বলে, মম প্লিজ এমন বিহেভ করো না। ওর মম ভীষণ লাউডলি বলে, আমি তোমায় বড় করেছি, আমি আমার সব কিছু স্যাক্রিফাইস করেছি শুধুমাত্র তোমার জন্য। এটা শুনে রাঞ্চ বলে, আই নো, আর তুমি সবসময় এই কথাটা আমায় বলো, তাই তো আমি সবসময় তোমায় সাপোর্ট করি, বাট তুমি সবসময় আমার লাইফ কন্ট্রোল করতে চাইতে। আমি সবসময় তোমার ক্লোজে থাকতাম, বাট তুমি কখনোই বুঝতেই পারোনি আমারও একটা নিজের লাইফ আছে। তুমি কন্টিনিউয়াসলি আমাকে কন্ট্রোল করতে ভীষণ বিজি হয়ে পড়ো। এটা শুনে রাঞ্চের মম অনেক কাঁদতে থাকে। রাঞ্চ ওর মমকে আরও বলে, তোমার জন্য আমার লাইফ এতটা মেসি হয়ে গিয়েছে। ওর মম তো ওকে বলে, এমনটা না রাঞ্চ, বাট রাঞ্চ ওর কোনো কথাই শোনে না। দেন রাঞ্চ নং নিনের কাছে আসে। নিন রাঞ্চকে বলে, রাঞ্চ তুমি তোমার মমকে নিয়ে বাড়িতে যাও। বাট রাঞ্চ বলে, নো নিন। তো নিন বলে, ওয়েল তুমি ওনাকে নিয়ে বাড়ি যাও, তা না হলে আমি ওনাকে স্ল্যাপ করব। তো রাঞ্চ বলে, নো নং নিন, তুমি এমনটা করো না। ওয়েল তুমি এখন অনেকটা রেগে আছো, তার জন্য তুমি এমন বলছো, আর তুমি যদি এমনটা করো সো তুমি পরে রিগ্রেট ফিল করবে। এটা শুনে নিন বলে, নো, আমি কখনোই রিগ্রেট ফিল করব না, আমি ব্যাস ওনাকে বোঝাতে চাইছি এইভাবেই সবসময় উনি কখনো যেন কাউকে স্ল্যাপ না করে। এটা শুনে রাঞ্চের মম ভীষণ অ্যাংরি হয়ে যায়, আবার ওর হেয়ার গ্র্যাব করে আর পুল করতে থাকে। রাঞ্চ তো ওর মমকে আলাদা করে দেয় নিনের থেকে। ওয়েল দেন ওর মমকে হোল্ড করে আর বলে, নং নিন, আমি আমার মমকে নিয়ে বাড়িতে যাচ্ছি, আর তুমি বাড়িতে যাও, আমি পরে তোমার সাথে দেখা করে নেব। ওয়েল আদার সাইড ওটকে দেখায়, ও তো ভীষণ হ্যাপিলি সব কিছু রেকর্ড করছিল। রাঞ্চ চলে যাওয়ার পর নিন ওখানে টেবিলে বসে আর ওকে ভীষণ এক্সজস্টেড দেখাচ্ছিল, আর সবাই ওকে নিয়ে গসিপ করছিল। দেন সিন ফ্ল্যাশব্যাক দেখায় যখন লাস্ট ইয়ারে ওরা দুজন নিজেদের ম্যারেজ রেজিস্টার করে আর সার্টিফিকেট নিয়েছিল। রাঞ্চ তো ভীষণ এক্সাইটেড ছিল, নিনও অনেক হ্যাপি ছিল। নিন রাঞ্চকে আস্ক করেছিল, রাঞ্চ আমরা তো নিজেদের ম্যারেজ রেজিস্টার করে নিয়েছি, তোমার মম আমাদেরকে অ্যাকসেপ্ট করবে তো? তো রাঞ্চ বলে, অফকোর্স করবে, আর আই নো উনি যতটা আমাকে লাভ করে তোমাকেও ঠিক ততটা লাভ করবে। দেন রাঞ্চ নিন বলে, রাঞ্চ আমার আরও একটা কোয়েশ্চেন আছে। তো রাঞ্চ বলে, ইয়েস বলো। তো নিন বলে, তুমি তো আমায় বলেছিলে তুমি যখন 35 ইয়ার্স ওল্ড হয়ে যাবে তখনই তুমি ওয়েডিং কমপ্লিট করবে, সো তুমি এত তাড়াতাড়ি নিজের ওয়েডিং কেন কমপ্লিট করলে? এটা শুনে রাঞ্চ বলে, অ্যাকচুয়ালি আমি তোমাকে অ্যাজ এ ওয়াইফ আমার লাইফে চাই, তাই আমি এত তাড়াতাড়ি নিজেদের ওয়েডিং কমপ্লিট করে নিলাম। দেন ওরা দুজন একে অপরের হ্যান্ড হোল্ড করে আর ওরা অনেক হ্যাপি হয়ে যায়। ওকে মাই অল সুইটি এখানেই ইন লাভ ফর এভার এপিসোড 9 লাস্ট পার্ট এন্ড হয়। ওয়েট ফর মাই নেক্সট ভিডিও। বাই, গুড নাইট।